সাথে যে মানে অনেকটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং বিএনপি প্রার্থী 3টি আসনে আগে গিয়ে রয়েছে। আমরা যদি স্থানীয় সূত্রপ্রাপ্ত ফলাফল যদি বলি, ফেনীর একের যে সংসদীয় আসন রয়েছে সেখানে 121টি কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। তার মধ্যে ধানের শীষের প্রতীকে প্রার্থী ছিলেন, তিনি 65,715 ভোট পেয়েছে, এগিয়ে রয়েছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, তিনি 3,939,849 ভোট দাঁড়িপাল্লায় পেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন। এছাড়া যদি বলি ফেনী সংসদীয় আসন 2, যেখানে 146টি ভোট কেন্দ্র, সেখানে 62টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল স্থানীয় সূত্র যেটা আমরা জেনেছি। জলালউদ্দিন যিনি রয়েছেন তিনি 58,001 ভোট ধানের শেষ প্রতীকে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন 11 দলীয় ঐক্যজোটের যে মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, তিনি কিন্তু 31,920 ইগল ভোটে পেয়েছেন, 83 ভোট পেয়েছেন। এবং ফেনী 3 যে সংসদীয় আসন রয়েছে সেখানে মোট 161টি কেন্দ্র রয়েছে। সেই 161টি কেন্দ্রের মধ্যে আমরা মানে স্থানীয় সূত্রভাবে 56টি কেন্দ্রের প্রাপ্ত যে ফলাফল সেটি পেয়েছি। সেখান থেকে আব্দুল আওয়াল মিন্টু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি প্রথমবারের মতো এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ধানের শেষ প্রতীকে এই 161টি কেন্দ্রের মধ্যে 56টি কেন্দ্রের যে ফলাফল সেখানে 54,278 ভোট পেয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রতীকে যিনি রয়েছেন মোহাম্মদ ফখরুদ্দিন, তিনি পেয়েছেন 38,326 ভোট। আপনারা যদি বলি, এখন দেখছেন যে এখানে গণমাধ্যম কর্মীরা সহ যারা প্রার্থী রয়েছে, এই নির্বাচনে কিন্তু 26 জন প্রার্থী 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর 3টি আসনে কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে মোটামুটি 3টি আসনে বিএনপি যারা প্রার্থী তারা কিন্তু অনেকটা বেশ ব্যবধানে এগিয়ে রয়েছে বলা যায় এখন পর্যন্ত, যতটুকু স্থানীয় ভাবে যে প্রাপ্ত ফলাফল সেই ফলাফলে। এবং এখানে উপজেলা পর্যায় থেকে বিভিন্ন ফলাফল ঘোষিত হচ্ছে, যে ফলাফলটি সরকারি ভাবে বা বিভিন্ন প্রক্রিয়া চূড়ান্ত করে জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন এবং তার কার্যালয়ে এই যে নির্বাচনী ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে পরিবেশন করা হবে। যদি আমরা সেই ফলাফলটি পাই আপনাদেরকে দর্শকদেরকে জানাতে পারবো। এবং আপনাকে যদি বলি, এই ভোটটি কেন্দ্র করে কিন্তু আর এছাড়া আমরা দেখেছি যে এই সব কেন্দ্রগুলোতে যে গণভোটের যে বিষয়টি রয়েছে, গণভোটও আমরা দেখেছি যে হ্যাঁ ভোট বেশ একটা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। আর সার্বিকভাবে যদি ভোটের পরিস্থিতি বলি, আসলে দীর্ঘদিন ধরে মানুষ যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে মানুষের ছিল দীর্ঘ সারি, উপচে পড়া ভিড়। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তাদের আমরা দেখেছি যে তাদের যে প্রাণান্তকর চেষ্টা এবং তাদের যে দেখেছি যে জিরো টলারেন্স নীতিতে তারা মোটামুটি এই আজকের ভোটের সার্বিক পরিস্থিতি তারা সামাল দিয়েছেন। এই কারণে কিন্তু ফেনীর 3টি সংসদীয় আসনে প্রায় 13,30,000 ভোটার ছিল। এখানে প্রায় 56% বা মোটা অলমোস্ট ভোট দিয়েছে জেলায়। এইটা কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যদি 2-4টি জায়গায় কিছু ঘটনা ঘটেছে এবং এগুলো আসলে স্থানীয়ভাবে এটিকে বিচ্ছিন্নভাবে দেখছেন। এবং সার্বিকভাবে আমরা দেখেছি যে তুলনামূলকভাবে কেন্দ্রগুলোতে কিন্তু দীর্ঘ লাইন ছিল খুব ভোর থেকে, এবং সারাদিন ব্যাপী কিন্তু আমরা মানুষ দেখেছি খুব স্বল্প বিরতিতে তারা ভোট দিয়েছেন। এবং সব মিলিয়ে কিন্তু এই ভোট দেখে স্থানীয় মানুষ এবং ফেনীর যারা ভোটার এবং সর্বমহলে কিন্তু একটি যে ভোটিং ব্যবস্থার যে আস্থা, সেই এই নির্বাচনের মধ্যে দিয়ে হয়তো সে আস্থা ফিরে আসতে শুরু করেছে। এবং এই ভোটে যারা নির্বাচিত হবে তারা হয়তো যারা ভোট দিয়ে সকল প্রতিনিধিরা যাদেরকে নির্বাচিত করবেন তাদের মধ্যে এই ভোটের যে আস্থা এবং প্রতিদান তারা হয়তো তাদের কর্মের মাধ্যমে দিবেন, এমনটা প্রত্যাশা করছে ফেনীবাসী। আমরা যাবো ঢাকা 17 আসনে, যেখানে রয়েছেন আমাদের আরেক